ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 12ই রবিউল আউয়াল উপলক্ষে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা হয়েছে। এখন থেকে ওয়াজ মাহফিল শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে মসজিদে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে শুরুতে কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে মারকাজুল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সালমান সিদ্দিকী। আমাদের সামনে একটি নাতে রসুল নিয়ে আসছে মারকাজুল কোরআন ইনজামা মুহাব জায়ানকে তার নাতে রসুল বলার জন্য আসতে বলবে।
আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে আজকের এই মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদিয়া দরবারের বদ্দিন সিং পীর সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ আহসানুল হাদি, সহযোগী অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা, হযরতকে আমাদেরকে কিছু নসিহতমূলক আলোচনা করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজ 12ই রবিউল আউয়াল আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন দিবস। আজ আল্লাহ তাআলা তার কালামে পাকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, তার নবীকে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহ যে আপনাকে মর্যাদা দিয়েছেন, আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার কারণে আপনার উম্মত যে মর্যাদা পেয়েছে,
বিফাদুলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর তরফ থেকে তারা যে রহমত প্রাপ্ত হয়েছে, ফাবিযালিকা, এগুলোর কারণে, ফালইয়াফরাহু, তারা যেন খুশি হয়, হুয়া খায়রুন, তাদের এই খুশি হওয়া, হুয়া খায়রুন, এটা হবে উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা যত সম্পদ এই পৃথিবীতে জমিয়ে রেখেছে সমস্ত সম্পদের চাইতে তারা যদি খুশি হয়, এই খুশি হবে সমস্ত সম্পদের চাইতে তাদের জন্য উত্তম। আল্লাহর নবীর আগমনে আপনারা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। দেখুন, পূর্ববর্তী উম্মতগণ উম্মতে মুহাম্মদী হবার জন্য তারা আক্ষেপ করেছেন, আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করেছেন। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালাম একদিন তিনি তাওরাতের পৃষ্ঠা উল্টাচ্ছেন, তাওরাতের পৃষ্ঠা দেখছেন ঘুরে ঘুরে। এক জায়গায় দেখতে পেলেন এমন একদল উম্মত পৃথিবীতে আসবে, তারা সবার শেষে পৃথিবীতে আসবে, কিন্তু আমলের দ্বারা পূর্ববর্তী সমস্ত উম্মতকে তারা ছাড়িয়ে যাবে। হযরত মূসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মূসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে, সারা পৃথিবী হবে তাদের জন্য নামাজের স্থান, ইবাদতের স্থান। আজকে একজন খ্রিস্টানকে যদি প্রার্থনা করতে হয় তাদেরকে গির্জায় যেতে হয়, গির্জা ছাড়া প্রার্থনা তারা করতে পারে না। একজন হিন্দুকে যদি প্রার্থনা করতে হয় তাকে মন্দিরে যেতে হয়, প্রতিমার সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রার্থনা করতে হয়। একজন বৌদ্ধকে যদি প্রার্থনা করতে হয় মঠে যেতে হয়, তারপর প্রার্থনা করতে হয়। আপনি উম্মতে মুহাম্মদী আকাশ দিয়ে প্লেনে করে উড়ে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি প্লেনেই পাক পবিত্র হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজ হবে কিনা? আপনি পানির উপর দিয়ে নৌকায় করে পথ চলছেন, এই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল, আপনি সেখানে যদি নামাজে দাঁড়িয়ে যান আপনার নামাজ হবে কিনা? উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ সারা পৃথিবীকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। হযরত মূসা বললেন, আল্লাহ এই উম্মতকে আপনি আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মূসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করবে। কেমন বক্ষে ধারণ করবে? সারা পৃথিবী খুঁজে দেখেন, চ্যালেঞ্জ করে বলবো, সারা পৃথিবীতে তাওরাতের কোনো হাফেজ পাবেন কিনা? ইঞ্জিলের কোনো হাফেজ পাবেন কিনা? পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থের এক পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করা সম্ভব, কিন্তু আল্লাহর রহমতে আমাদের পবিত্র আল কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন। এটা আল্লাহর নবীর উম্মত হবার কারিশমা, একমাত্র তার নবীকেই আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। নবীর উম্মত তারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করতে পারবে। হযরত মূসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মূসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা কোনো নেক কাজ করার নিয়ত করলেই এটা তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। যখন তারা নেক কাজ সম্পাদন করবে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে ওই নেক কাজের যাজা ফেরেশতারা তার আমলনামায় লিখে দিবে। কিন্তু কোনো বদ কাজের নিয়ত করলেই সেটা লেখা হবে না আমলনামায়, যতক্ষণ পর্যন্ত ওই বদ কাজ সে না করবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উম্মতকে আপনি আমার উম্মত বানিয়ে দেন। মূসা, আল্লাহ বললেন, এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইবার হযরত মূসা বললেন, আল্লাহ
সমস্ত মর্যাদা যদি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হয়ে থাকে, আমাকে আল্লাহ আপনি নবী না বানিয়ে এই নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা লির-রিসালা, হে মূসা আমি তোমাকে রেসালতের জন্য নিযুক্ত করেছি, তুমি আমার কাছ থেকে এই রেসালতের দায়িত্ব গ্রহণ করো এবং আমার শুকরিয়া আদায় করো। হযরত ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা, যদি এটি ইসরাইলি রিওয়ায়াত থেকে এসেছে তবে একটা লিঙ্ক আছে, এই জন্য বলছি ঘটনাটা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পথ হাঁটছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা পাথরের ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসলো, অনেক বৃদ্ধ। সেই লোক জানালো হযরত ঈসা আলাইহিস সালামকে, বললেন, হুজুর আমি এই পাথরের ভেতরে বসে আজকে 400 বছর ধরে ইবাদত করছি, আর আল্লাহ এই 400 বছর পাথরের গুহার মধ্যে আল্লাহ আমার কাছে রিজিক পাঠিয়েছেন। হযরত ঈসা বললেন, আপনি তো আল্লাহর বিরাট কামেল ওলি, এত কামালিয়াত আপনি অর্জন করেছেন, এই কামালিয়াত তো আর কারো অর্জন করা সম্ভব নয়। ওই লোক বললেন, হুজুর আপনি আমার কামালিয়াতের কথা বলছেন, শেষ জামানায় আল্লাহ এমন একদল উম্মত দিবে, এক রাতের ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ তাদের আমলনামায় লিখে দিবে এরা 1000 মাসের চাইতেও বেশি ইবাদত বন্দিগি করেছে। আল্লাহ আমাদেরকে এই রাত দিয়েছেন, আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ আমাদেরকে এই রাত দান করেছেন। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আল্লাহ আপনি আমাকে এই নবীর উম্মত হবার তৌফিক দান করুন। হযরত ঈসা আবারও পৃথিবীতে আসবেন, ঠিক কিনা? আবারও আসবেন, কিন্তু তিনি নবী হয়ে আসবেন না, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আপনারা যারা হজে গিয়েছেন দেখবেন আল্লাহর নবীর যে রওজা শরীফ রয়েছে তার পাশে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এর পাশের একটি জায়গা রয়েছে, ওখানে দেখবেন বাইরে দিয়ে নাম লেখা আছে, হযরত ওমরের, আবু বকরের নাম লেখা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে। তারপর আরেকটা ফাঁকা জায়গা আছে, সেখানে কারো নাম লেখা নেই। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন, তিনি ইন্তেকাল করবেন এবং আল্লাহর নবীর রওজার পাশে তাকে দাফন করা হবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা হয়ে তিনি আবারও এই পৃথিবীতে আগমন করবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা খুব সহজে আমরা ভাগ্যের কারণে, সৌভাগ্যের কারণে আজকে আমরা উম্মতে মুহাম্মদী হয়ে গেছি। এই মর্যাদা আমরা বুঝতে পারছি না আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কারণ খুব সহজেই আমরা পেয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দেন তারা যে মর্যাদা পেয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম উম্মত বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মাদী তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কুল বিফাদলিল্লাহ, আল্লাহ যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় কথা বললেন, অবিরহমাতিহি, রহমত যে দিয়েছেন। দেখুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন নবী হিসাবে সবার শেষে। তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি, পৃথিবীর সর্বপ্রথম নবী। আল্লাহ নবী বলছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ বলছেন,
আল্লাহ নবী বলছেন, কুনতু নাবিয়ান, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে বানিয়ে রেখেছেন, এই দেহের মধ্যে এখনো রূহ ফুৎকার করেন নাই, ওই সময়ও আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ তার নবীকে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। وَإِذْ قَالَ, আল্লাহ বলছেন তার নবীকে, ওয়াইদ, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে। কোন ঘটনা? ক্বালা রব্বুকা, যখন আপনার প্রভু বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে একজন খলিফা তৈরি করতে চাই, আমার প্রতিনিধি আমি তৈরি করতে চাই। নবীকে বলতেছেন আপনি স্মরণ করুন সেই ঘটনা। নবী যদি এই ঘটনা নাই দেখতেন, নাই জানতেন, স্মরণ কিভাবে করে মানুষ বলেন? একজন মানুষ ওই ঘটনাই স্মরণ করতে পারে যেই ঘটনা সে এর আগে দেখে এসেছে। তার মানে বোঝা গেল হযরত আদমের সিদ্ধান্ত যখন নিচ্ছেন আল্লাহ, তখনও আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মওজুদ আছেন। আপনারা সূরা ফিল সবাই জানেন। সূরা ফিল আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার নবীকে বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কি করেছে, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার প্রভু কি করেছে, এটা কি আপনি দেখেন নাই? অথচ আসহাবে ফিলের ঘটনা যখন ঘটে তখন আমাদের নবী জন্মই গ্রহণ করেন নাই। আমাদের নবী জন্মগ্রহণই করেন নাই যখন আসহাবে ফিলের ঘটনা ঘটে। কোরআনে আল্লাহ বলতেছেন, আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে? তার মানে আমার নবী তখনও ছিলেন, তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি এবং পৃথিবীর সর্বপ্রথম নবী। কি নবীর সম্মান দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, তার নবীকে বলছেন, হে নবী আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আজানে আল্লাহর নামের সাথে আপনার নামকে যুক্ত করে দিয়েছি। আজান যে দেওয়া হয়, এই আজানে আল্লাহর নামের সাথে আপনার নামকে যুক্ত করা হয়েছে, আপনার আলোচনার মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আমরা যে নবীর আলোচনা করছি, তার গুণগান গাচ্ছি, এটাও আল্লাহই এই নির্দেশ দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, লাম্মা ইকতারাফাল আদামুল খাতিয়াহ قال ربي بحق محمد لما غفرت لي। আমরা জানি আদম এবং হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, কি জানেন কিনা? হযরত আদম হাওয়া কোথায় অবস্থান করছেন? জান্নাতে। একটু ভুল করে ফেললেন হযরত আদম আলাইহিস সালাম, শয়তানের কুপ্ররোচনায় মা হাওয়ার মাধ্যমে গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। গন্ধম গাছের ফল খেয়ে ফেলার পর আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, বললেন, কুল নাহাবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে তোমরা চলে যাও। আবার কিভাবে এই ঘটনা থেকে মাপ পাবে এটাও আল্লাহ শিখিয়ে দিলেন হযরত আদম হাওয়াকে, দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসে দুই চোখের পানি ফেলে দিয়ে শুধু এই দোয়া পড়ে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মাওলা গো আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কিছু কিছু বর্ণনায় এসেছে সুদীর্ঘ 40 বছর
এই পৃথিবীতে তারা পথ চলেছেন আর আল্লাহর কাছে এই দোয়া পড়েছেন এবং মাফ চেয়েছেন, কোনো জবাব নাই আল্লাহর কাছ থেকে। আল্লাহ কোনো জবাব দিচ্ছেন না। একদিন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। একদিন বললেন হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কেন তুমি আমাকে মাফ করবা না? সেদিন জবাব আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে মুহাম্মদকে চিনলা আদম? কাইফা আরাফতা মুহাম্মাদান, এই নাম তুমি কিভাবে জানলা? আদম আলাইহিস সালাম বললেন, রব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাকতা ফি আমির রূহিক ফারাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান। বললেন, আল্লাহ, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, আমার ভেতরে রূহ ফুৎকার করলেন। রূহ ফুৎকার করার পর আমি উঠে বসলাম এবং উঠে বসে আপনার আরশের দিকে আমার চোখ পড়ল। দেখলাম আপনি আপনার আরশের গায়ে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার আরশের গায়ে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু আন্নাকা লা তুযিফ ইসমাকা ইল্লা বিআশরাফিল খালক। আমি সেদিন থেকে বুঝতে পারলাম যে এই মুহাম্মদ নামটি আপনার কোনো বিশেষ সৃষ্টি না হলে আপনার নামের সাথে তার নাম আপনি মিলিয়ে রাখতেন না। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা ইয়া আদামু, হে আদম, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। যাও, মুহাম্মাদের ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ এবং যদি, আন্নাহুম নিশ্চয়ই তারা, যালামু আনফুসাহুম তাদের নিজেদের উপর অপরিসীম জুলুম অত্যাচার করে, তারা যদি অনেক পাপ করে ফেলে, এরপর জাউকা আপনার কাছে যদি যায় এবং আপনার সান্নিধ্যে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তারা যদি ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফারা লাহুমুর রাসূল আর আমার রাসূল যদি একবারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ এখানে লামে তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী হিসাবে পাবে। কেউ যদি নবীর সান্নিধ্যে যায় আর তার যত বড় গুনাহ থাকুক, সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আমার রাসূল যদি একবার তার জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই সেই আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী হিসাবে সে পাবে। কত মারাত্মক মর্যাদা! দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত মর্যাদা দিয়েছেন আমার নবীকে। পবিত্র কোরআন খুলে দেখেন, আল্লাহ এক একজন নবীকে এক এক নাম ধরে ডেকেছেন পবিত্র কোরআনে। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিমা। আল্লাহ পবিত্র কোরআনে এক একজন নবীকে তার নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে তাকে ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, এইভাবে আমার নবীকে ডাক দিয়েছেন। নবীর নাম ধরে ডাকেন নাই তিনি, নবীর সম্মানে। দেখুন, প্রত্যেক নবীকে আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ, আসমানি কিতাব দিয়েছেন। এই আসমানি কিতাব দেওয়ার জন্য এক একজন নবীকে এক এক জায়গায় ডেকে নিয়ে গিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে ডেকেছেন তুর পাহাড়ে। এভাবে প্রত্যেক নবীকে একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলেছেন। নবী যখন ওই জায়গায় গিয়েছে, আল্লাহ তার কাছে সহিফা অথবা ওহী অথবা আল্লাহর বাণী তাদেরকে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওনার উপর যখন ওহী নাজিলের দরকার হয়েছে, ওহী নাজিলের দরকার হয়েছে, আমার নবীকে কোথাও ডেকে পাঠান নাই আল্লাহ, বরং নবীর প্রয়োজন অনুসারে কি হেরা পর্বতের গুহায়, কি আমার নবী তার ঘরের বিছানায় শুয়ে আছেন, অথবা নবী যখন উটের পিঠে করে পথ চলছেন, আমার নবীর যখনই ওহী দরকার হয়েছে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও ওহী নিয়ে আমার নবীর কাছে তুমি চলে যাও। আমার নবীর মর্যাদা দেখেন, আল্লাহ পৃথিবীতে প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। মুজিজা, মুজিজা মানে এমন আশ্চর্যজনক জিনিস যার দ্বারা বোঝা যায় যে তিনি নবী। এক কথায় মুজিজা হলো একজন নবীর নবুয়াতের সার্টিফিকেট। সে যে নবী, এই নবুয়াতের সার্টিফিকেট হচ্ছে মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। এইভাবে এক একজন নবীকে, কাউকে একটা মুজিজা, কাউকে দুইটা মুজিজা, এইভাবে আল্লাহর নবী এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার জীবদ্দশায় ৩৫০০ মুজিজা দিয়েছিলেন। ৩৫০০ মুজিজা। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা খাসাইসুল কুবরা, এই খাসাইসুল কুবরার মধ্যে এই ৩৫০০ মুজিজার বর্ণনা এসেছে। দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমার নবী লাঠি লাগে নাই, এক আঙ্গুলের ইশারায় তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ওয়ানশাক্কাল কমারা, চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমরা বলি কাল্লামাহুল্লাহু মুসা তাকলিমা, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ হযরত মুসার সাথে কথা বলেছেন, মুসার সাথে কথা বলেছেন। আমাদের নবীর সাথে কথা বলেন নাই? হযরত মুসার সাথে কথা বলেছেন বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কি? তুয়া নামক এক পবিত্র উপত্যকায় আমার নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আর আমার নবীকে মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তার সাথে কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ সাফ পবিত্র কোরআনে বলে দিচ্ছেন লান তারানি, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারবা না। যখন খুব বেশি জোরাজুরি করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন আচ্ছা, আমার নূরের তাজাল্লির ১,০০,০০,০০০ এক ভাগ আমি তুর পাহাড়ে আমি ফেলি, তুমি যদি এটাকে সহ্য করতে পারো তাহলে বোঝা যাবে যে না, তুমি আমাকে দেখতে পারবা। যখন আল্লাহ তাআলা তার ওই নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে তিনি আবর্তিত করলেন, ফাখররা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তুর পাহাড় বশীভূত হয়ে গেল, তুর পাহাড় আর ঠিক থাকতে পারল না। অথচ আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজের রাতে আল্লাহ আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। কোথায় নবীর মর্যাদা! কি হযরত ইউসুফ আলাইহিস সালাম, জামালে ইউসুফ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মিশরের যে নারীরা হযরত ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, আমি আল্লাহর কসম করে বলছি তারা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো। তারা, এ ছিল নবীর সৌন্দর্য। অর্থাৎ সমস্ত নবীকে যত মুজিজা দেওয়া হয়েছিল, এই সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ কি আমল করেন। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন,
পুরো মখলুকাত সৃষ্টি করেছেন, এই বর্ণনাগুলো দিয়েছেন আল্লাহ। আল্লাহ কিন্তু তার নির্দিষ্ট কোনো আমলের বর্ণনা কোরআনে দেন নাই, একটা ছাড়া। সেই একটা আমল কি? আল্লাহ কি কাজ করে, আল্লাহ কি কাজ করেন, সেটা কিন্তু বর্ণনা আল্লাহ দেননি, একটা বাদ দিয়ে একটা কাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপর দরুদ পেশ করছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছেন। এই আমলের বর্ণনা আল্লাহ তার কালামে পাকে দিয়েছেন যে আমি পছন্দ করি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করতে। সুতরাং আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার উম্মত, তোমরাও মহব্বত সহকারে আমার নবীকে তোমরা সালাম এবং দরুদ নবীর প্রতি তোমরা পেশ করো। দেখুন, আমার নবীর উপর যারা একবার দরুদ পেশ করে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করে দেন। আল্লাহ নবী আরো বলেছেন, ইন্না ফিল আরদি মালাইকাতুন সিয়াহিনা ফিল আরদি, এই পৃথিবীতে কিছু ফেরেশতা রয়েছে আল্লাহ তাদেরকে খাস ভাবে তৈরি করেছেন। 10 জন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ কি? তারা খুঁজে দেখে পৃথিবীর কে কোথায় কখন দরুদ পেশ করছে, এই খোঁজেই তারা থাকে। যখন কেউ তার নবীর উপর দরুদ পেশ করে, এই ফেরেশতারা এই সালাওয়াত, এই দরুদ নিয়ে মদিনায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই দরুদগুলোকে পৌঁছে দেয়। দেখুন, যখন আল্লাহর নবী তার উপর দরুদ পেশের কথা বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কখনো কোথাও দরুদ পড়ি আপনি কি জানতে পারবেন এই দরুদ কে পড়লো, কোত্থেকে পড়লো, কিভাবে পড়লো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ইন্নাস সালাওয়াতা ইউরাদুনা আলাইয়া, তোমরা যখন যেখানে দরুদ পড়ো না কেন ওই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, কাইফা ইউরাদু ইলাইকাস সালাওয়াত ইজ আরমাইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন জীবিত আছেন, আমরা যদি এখন দরুদ পড়ি তাহলে তো আপনি জানতে পারবেন, কিন্তু যখন আপনি ইন্তেকাল করবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন যদি কেউ দরুদ পড়ে আপনাকে কিভাবে আপনি এই দরুদ পাবেন আর জানতে পারবেন যে কে কোথায় আপনার উপর দরুদ পড়েছে? আল্লাহ নবী তখন বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া। আল্লাহ নবী তখন ওই সাহাবীকে বললেন, তুমি জেনে রেখো আল্লাহ তাআলা জমিনের উপরে এটাকে হারাম করেছেন, জমিন কখনো কোন নবীর দেহকে খেতে পারবে না। কে কোথায় কখন দরুদ পেশ করছে আল্লাহর নবী জানতে পারছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, আপনারা আল্লাহকে ভালোবাসতে চান না? ভালোবাসতে চান আপনারা? সবাই চায় আল্লাহকে ভালোবাসতে। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় ওই ব্যক্তির আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না পৃথিবীতে, সে সব পাবে। কারণ মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলাকে পাইল সে সব পেয়ে গেল। এই ইহকাল পরকাল উভয় জগৎ তার অর্জিত হবে। কিন্তু আল্লাহ প্রথমেই আল্লাহকে ভালোবাসার জন্য
ইত্তেবায়ে রাসূলকে শর্ত করে দিয়েছেন যে না, আমাকে ভালোবাসতে গেলে তোমার রাসূলকে আগে ভালোবাসতে হবে, তোমার রাসূলকে আগে ইত্তেবা করতে হবে, নইলে তুমি আমার ভালোবাসা পাবা না। আল্লাহ তার নবীকে বলছেন, দেখুন পবিত্র কোরআনে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে ফলাফল কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। তোমরা যদি তোমার নবীকে মানো, নবীর কথা যদি তোমরা মেনে শোনো, আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসার জন্য নবীর ভালোবাসাকে শর্ত করে দিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। নবী বলছেন তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার নও, মুমিন হতে পারবে না তোমরা কেউ, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে সবচাইতে ভালোবাসার বস্তু হচ্ছি। এই হাদিস যখন বললেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম সব কিছুর চাইতে, সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু হয়তো আমার নিজের চেয়ে এখনো আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, লাম তুমিন, হে ওমর, তাহলে তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার ভালোবাসা পরিপূর্ণ করো। হযরত ওমর মসজিদের এক পাশে চলে গেলেন, কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করে দেখেছি, হ্যাঁ এখন আমার মন স্বীকৃতি দিচ্ছে আমি সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবীর উম্মত, নারী পুরুষ নবীকে এতই ভালোবাসতেন, নবীর জন্য জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিলেন। দুনিয়ার তাবৎ মানুষের চাইতে নবীর ভালোবাসা ছিল তাদের কাছে সবচাইতে ঊর্ধ্বে। উহুদের যুদ্ধের সময় একজন বৃদ্ধ নারী তিনি সংবাদ পাইলেন উহুদের যুদ্ধে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। এই সংবাদ পেয়ে তিনি দৌড়ে উহুদের ময়দানে যাচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন আর উহুদের ময়দানের দিকে তিনি ছুটছেন। পথিমধ্যে এক ব্যক্তি এসে বলল, বুড়ি তুমি কোন দিকে ছুটছো, কোথায় তুমি যাচ্ছ? আমি তো শুনেছি তোমার বড় সন্তান যুদ্ধে শাহাদত বরণ করেছে। ওই বুড়ি চিৎকার করে বলতেছিল, আমার সন্তানের কি হয়েছে আমি জানতে চাই না, সবার আগে আমি জানতে চাই আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন। দৌড়াচ্ছেন, একটু পরে
একটু পরে সে আরেকজন জানালো, বুড়ি তুমি যে দৌড়াচ্ছ তোমার ছোট ছেলেও যুদ্ধে শাহাদাত বরণ করেছে। বুড়ি বলল, আমি জানতে চাই না আমার সন্তানের কি অবস্থা, আমাকে আগে খবর দাও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন। কিছু দূর পর আরেকজন জানালো, বুড়ি তুমি দৌড়াচ্ছ তোমার স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছে। বললেন, আমি জানতে চাই না আমার স্বামীর কি অবস্থা, আগে আমাকে নিশ্চিত করো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালতে আছেন। কারণ বুড়ি শুনেছিল যে আল্লাহর নবী ওহুদের মাঠে, ওহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। যখন তিনি ওহুদের মাঠে গিয়ে দেখলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেননি, তিনি জীবিত আছেন, আল্লাহর নবীর পা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমি তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, জীবিত আছেন, আমার আর চাবার কিছু নাই আল্লাহর কাছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন নবীর রুহানি ফেজ যদি পেতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে। কি আল্লাহর নবী ইন্তেকাল করলেন, এটি সত্য ঘটনা। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন যে আল্লাহর নবী এখনো জীবিত আছেন, তিনি মিম্বারে বসে বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্য দিতে দিতে সাহাবারা সব ওই মসজিদে নববীতে বসে আছেন আর আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য দিতে দিতে একজন লোক একটা বাটিতে কিছু খেজুর নিয়ে আসলো, খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর হাতে দিল। আল্লাহর নবী ওই বাটি থেকে খেজুর খাইলেন আর এক একজন সাহাবীকে কিছু কিছু খেজুর দিলেন, কাউকে 2টা দিলেন, কাউকে 3টা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা খেজুর দিলেন আল্লাহর নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটা দিয়ে মুখে নিয়ে চাবাচ্ছেন। এই সময় মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, ফজরের আজান হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলো এমন ভাবে, মুখে যেন এখনো ওই খেজুরের স্বাদ লেগে আছে। যখনই উঠলেন, ওযু করে মসজিদে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসলেন। যখনই তিনি মেম্বারে বসে আলোচনা শুরু করলেন, আল্লাহর কি খেয়াল, একজন লোক এসে এক বাটি খেজুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর এরকম বিতরণ করছেন, করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা খেজুরই দিলেন। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আপনার বাটিতে তো আরো খেজুর আছে, আপনি কাউকে 4টা দিলেন, কাউকে 3টা দিলেন, কাউকে 2টা দিলেন, আমাকে আপনি একটা খেজুর কেন দিলেন? হযরত আবু বকর বললেন, আলী, আমি যদি কাল রাতে স্বপ্নে দেখতাম আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দিয়েছেন, আমি এই মুহূর্তে তোমাকে একটার বেশি খেজুরই দিতাম। রুহানি যোগাযোগ দেখেন আল্লাহর নবীর সাথে কিরকম ছিল তাদের। প্রত্যেকে একই স্বপ্ন দেখেছেন আর সেই হিসেবে তারা খেজুর বিতরণ করছেন। মহব্বত, এই মহব্বত তাদের ভেতরে এই রুহানি যোগাযোগ তৈরি করে দিয়েছে। আল্লাহর নবী চলে যাওয়ার পর তারা সমস্ত ডিসিশন দিয়েছেন নবীর রুহানি যোগাযোগ অনুযায়ী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন তো শেষ 2টো কথা বলে শেষ করব। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, রহমত। একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহর নবী এমন সময় পৃথিবীতে এসেছিলেন, ওই সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়া, সবচাইতে খারাপ যুগ ছিল পৃথিবীতে ওই সময়। আমার নবীর মাত্র 23 বছরের সোহবত, আল্লাহর নবী নবুয়াতি জীবনের সোহবত তাদেরকে দিলেন। এই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হল। আরবের মানুষ এক সময় খাবার পেত না, না খেয়ে থাকতো।
কঠিন অবস্থা ছিল তাদের। এখন দেখবেন সারা পৃথিবী থেকে মানুষ আরব দেশে যায় কাজের জন্য। আল্লাহ কি বরকত, কি রহমত আল্লাহ তাদেরকে দিয়েছেন। আপনারা জানেন পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, বহু জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ কওমে ফিরআউনকে ধ্বংস করেছেন, আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন। তাদের অপরাধের কারণে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অথচ যেই সমস্ত অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, আমরা আমাদের সমাজে কখনো কখনো তার চাইতে বড় বড় অপরাধ করে থাকি। আমরা এই যুগে তার চাইতে বড় বড় অপরাধ আমরা করছি, কিন্তু আদ জাতির মতো, সামুদ জাতির মতো আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। পৃথিবীতে দেখবেন বহু জায়গা আছে মাটির নিচ থেকে সভ্যতা খুঁড়ে বের করেছে। ময়নামতিতে আছে কি মাটির নিচ থেকে সভ্যতা খুঁজে পেয়েছে, অর্থাৎ পুরো জনপদ মাটির নিচে চলে গেছে। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ধ্বংস করবেন না তার নবীর রহমতের কারণে, তার নবীর রহমতের কারণে। আরব জাতি নবীর সোহবতে ছিল, আজকে আল্লাহ তাদেরকে অসংখ্য সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছেন। অর্থাৎ নবীর সাথে যারাই সম্পৃক্ত হবেন আল্লাহ তাদের জীবনকে রহমতে পরিপূর্ণ করে দিবেন। মুসলমান যুগে যুগে আল্লাহর নবী আসার পর মুসলমানরা কিন্তু সারা পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলমানদের যে অবস্থা দেখছেন, এই অবস্থায় মুসলমানরা ছিল না, এই অবস্থায় মুসলমানরা ছিল না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানরা এখন খারাপ সময় পার করছে, কিন্তু এই সময় ছিল না। আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করি, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছি। যেখানে ইহুদি খ্রিস্টানরা কোথায় রকেট পাঠাবে, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করছে কোথায় রকেট পাঠাবে, কিভাবে নতুন প্রযুক্তি আবিষ্কার করবে, আর আমরা নিজেদের মধ্যে সামান্য কারণে আমরা মারামারিতে লিপ্ত। কেউ আমিন জোরে বলবো না কি আস্তে বলবো, এটা নিয়ে আমরা মারামারিতে লিপ্ত। আমরা মিলাদুন নবী বলবো না সিরাতুন নবী বলবো, এটা নিয়ে মারামারিতে লিপ্ত। আমরা ঢিলা কুলুপটি প্লাস্টিক দিয়ে ব্যবহার করব না কি দিয়ে ব্যবহার করব, এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে ইহুদি খ্রিস্টানরা এর ফায়দা লুটছে আজকে। ডিভাইড অ্যান্ড রুল ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদেরকে ডিভাইড করে তারা আমাদেরকে রুল করার চেষ্টা করছে। ভেদাভেদ ভুলে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে এত বিভেদ তৈরি করো না। কোরআনে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। মুসলমানের একজনের সাথে আরেকজনের আমলের পার্থক্য থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, তার মানে এই নয় যে আমরা তাদেরকে ঘৃণা করব। আজকে মুসলমানদেরকে এই অবস্থায় শেষ করে দিয়েছে। সামান্য কারণে, নর্মাল কারণে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছি এবং নিজেদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি। তো ঈদে মিলাদুন নবীর এই যে আজকে এই অনুষ্ঠান, একটি কথাই বলবো, আসুন আমরা নবীর সুন্নাত, নবীর কোরআন আমরা আঁকড়ে ধরি, ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হয়ে যাই। শেষ একটি হাদিস বলবো। দেখুন, আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হলো, একদিন আল্লাহর নবীর কিছু সাহাবী মসজিদে নববীতে বসেছিলেন। আন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ দানা, মসজিদে নববীতে বসে একে এক অপরের সাথে তারা আলাপ আলোচনা করছেন। ওয়াকালা বা'দুহুম ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, নবীর যে সাহাবীরা গল্প করছেন একে অপরের মধ্যে, তারা একজন আরেকজনের সাথে কথা বলছেন। একজন বললেন ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, ইব্রাহিম তো খলিল ছিলেন, খলিলুল্লাহ, তার কতই না জানি মর্যাদা। কারণ নবীর সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন
ইহুদি ধর্ম থেকে কনভার্টেড হয়ে ইসলাম কবুল করেছিলেন, অথবা কেউ কেউ খ্রিস্টান থেকে কনভার্টেড হয়ে তারা ইসলামকে কবুল করেছিলেন। আর হজরত ঈসা, মুসা, তারপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম 3 ধর্মের নবী, কিন্তু এরা 3 ধর্মের জন্যই নবী, সবারই নবী ওনারা। তো ওই নবী সম্পর্কে আলাপ করতেছে। একজন বলতেছেন ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, হযরত ইব্রাহিম মর্যাদাপূর্ণ নবী ছিলেন, তিনি আল্লাহর খলিল ছিলেন। ওয়াকালা বাদুহুম মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, আরেকজন বললেন হযরত মুসা, ওনার সাথে আল্লাহ কথা বলেছেন, ওনার বিরাট মর্যাদা ছিল। ওয়াকালা বাদুহুম ঈসা রূহুল্লাহ, আরেকজন বললেন হযরত ঈসা তিনি রূহুল্লাহ ছিলেন, এটাও অনেক বড় মর্যাদা ওনার। ওয়াকালা বাদুহুম আদামু সফিউল্লাহ, আরেকজন বললেন হযরত আদম সফি ছিলেন, এটাও অনেক বড় মর্যাদা তার। ফা খরাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন তারা নিজেদের মধ্যে কথা বলছেন, তখন হঠাৎ করে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বের হয়ে আসলেন। এখন আল্লাহ নবী বের হয়ে আসছে, ওনারা দেখে একটু ততস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন কদ সামিআতু কালামাকুম আজাবাকুম, আমি এতক্ষণ আশ্চর্য হয়ে তোমাদের এই কথাগুলো আমি শুনছিলাম, তোমরা কি কথা বলছিলে, আমি তোমাদের কথাগুলো খেয়াল করেছি, আমি শুনেছি তোমরা কি আলাপ করেছো। ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, হযরত ইব্রাহিম খলিল ছিলেন। ওয়া হুয়া কাযালিক, সত্য কথা বলেছো, ইব্রাহিম খলিল ছিলেন। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, হযরত মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, এটাও সত্য। ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহ ছিলেন, এটাও সত্য। আদামু সফিউল্লাহ, হযরত আদম সফি ছিলেন, এটাও সত্য। আলা আনা, কিন্তু আমি আশ্চর্য হলাম, আমি তোমাদের নবী আর তোমরা আমার উম্মত, এত নবী সম্পর্কে গল্প করছো, এত কথা বলছো, কই আমার কোনো প্রশংসা তো তোমাদের মুখে শুনলাম না। আলা আনা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বললেন জেনে রাখো আমি হচ্ছি আল্লাহর হাবিব। দেখেন, খলিল মানেও বন্ধু, রফিক মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, নতুন বন্ধুত্ব, সে আপনার সাদিক, একটু জানাশোনা আছে, সে আপনার রফিক, খুব বজম ফ্রেন্ড, সবসময় উঠা বসা তার সাথে, সে হচ্ছে খলিল। কিন্তু যার সাথে আপনার মহব্বতের সম্পর্ক, সে হচ্ছে হাবিব। আল্লাহ নবী বললেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব, আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক। ওয়া আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়া তাহতাহু আদামু ওয়া মান দুনাহু ওয়ালা ফাখরা, কাল কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করব। ওয়া তাহতাহু আদামু ওয়া মান দুনাহু, সেই পতাকার নিচে হযরত আদম আলাইহিস সালাম সহ পৃথিবীর সমস্ত পয়গম্বর অবস্থান করবেন। ওয়ালা ফাখরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই, আমার কোনো গর্ব নাই। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন, আমি প্রথম আমার উম্মতের জন্য শাফায়াত করব, আর আমার উম্মতের জন্য আমার শাফায়াত আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। ওয়ালা ফাখরা, এই বিষয়ে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা আউয়ালু মান খালাকা বাবাল জান্নাহ, আমি হচ্ছি ওই প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের দরজাকে ঠকঠকাবো, আর জান্নাতের দরজা আমার জন্য এবং আমার সাথে থাকা কিছু ফুকারায়ে মুমিনিনদের জন্য খুলে দেওয়া হবে। ওয়ালা ফাখরা, এই বিষয়ে আমার কোনো গর্ব নাই। অর্থাৎ নবী সাহাবাদেরকে চার্জ করলেন, বললেন কি ব্যাপার, তোমরা এত নবী সম্পর্কে আলোচনা করো, আমার সম্পর্কে তো তোমরা আলোচনা করলা না, আমার তো এই মর্যাদা, আমার মর্যাদা তোমরা আলোচনা করো না কেন? এদিকে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। নবীর জিকির, নবীর আলোচনায় স্বয়ং আল্লাহ খুশি হন। কি? স্বয়ং আল্লাহ খুশি হন। আল্লাহ জানিয়েছেন তিনি তার নবীর উপর দরুদ পড়েন। আজকে যদি আমরা এই আলোচনার অনুষ্ঠান না করতাম, একটা শূন্যতা থেকে যেত, একটা অভাব থেকে যেত।
যাদের উদ্যোগে, যাদের সহযোগিতায় আপনাদের কি কোনো সন্দেহ আছে বলেন যে আপনারা এই যে আলোচনায় যারা এখন উপস্থিত হয়েছেন নবীর মহব্বতেই তো উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনেছেন কার মহব্বতে? নবীর মহব্বতে শুনেছেন। আচ্ছা, নবীর মহব্বতে, ঠিক আছে। এবং একটা জিনিস মনে রাখবেন, এটা আমাদের ইমানের অংশ, বিশ্বাস করতে হবে। আমরা যতক্ষণ আলোচনা করছি ততক্ষণ আমাদের চতুর্পাশ থেকে ফেরেশতারা ঘিরে ধরে আছে। এই মুহূর্তে ফেরেশতা আছে এখানে, এবং কিছু ফেরেশতা, ওই যে 10 জন ফেরেশতা হাদিসের কথা বললাম, ইতোমধ্যে আল্লাহর নবীর কাছে এই ইনফরমেশন চলে গেছে ফেরেশতাদের মাধ্যমে যে আমরা কতিপয় আশেকে রাসূল আমরা আজকে এখানে বসে নবীকে নিয়ে আমরা মাহফিল করছি, এই খবর আমার নবীর কাছে, সরদার দো আলমের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যে। তো এই যে কাল কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে আমরা আমাদের এই জবাবদিহিতার জায়গাটা আমরা পূরণ করতে পারবো যে ইয়া রাসূল আল্লাহ, আমরা কিছু করতে পেরেছি আর না পেরেছি, আমরা তো তোমার কিছু প্রশংসা, তোমার নবীর কিছু প্রশংসা আমরা করতে পেরেছি, তোমার নবী সম্পর্কে যেন মানুষরা জানে আমরা এই ব্যবস্থা করতে পেরেছি। দেখুন, এই যে আজকে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে জামানার দিকে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনের পথে ধরে রাখা এত সহজ ব্যাপার হবে না। এই যে এই সমস্ত প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা নবী সম্পর্কে জানতে পারে, তাদের সম্পর্কে উৎসাহিত হয়। এই যে একজন সুন্দর নাতে রাসূল গাইলেন কবি নজরুলের, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগ। এই যে দেখ আমিনা মায়ের কোলে, অনেকেই জানে না হয়তো নবীর মায়ের নাম ছিল আমিনা, কিন্তু এই যে যখন এই গজল সে গাচ্ছে, এই গজল শুনছে, এর মাধ্যমে কিন্তু তথ্য পেয়ে যাচ্ছে যে না, আমার নবীর মায়ের নাম ছিল আমেনা। এই যে তথ্য, এগুলো পৌঁছে দেওয়া, এগুলোই কিন্তু আমাদের ইমানি দায়িত্ব এটি। কারণ আমার নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ কান আয়া, আমার কাছ থেকে একটা আয়াত হলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। এবং বিদায় হজের ভাষণেও আমার নবী এই কথা বলেছিলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, আজকে এখানে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, তাদের কাছে এই তথ্য তারা পৌঁছে দিবে। তো এটাই দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই মহতি মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমার নবীর ওসিলায় আমাদের সবার কলবে যেন আল্লাহ নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা যেন আল্লাহ তৈরি করে দেয়। কারণ এই ভালোবাসা আমাদের পরকালের মুক্তির পথে এটি সহায়ক হবে আমাদের জন্য। যারা দিনের পথে নেই, তাদেরকে যেন দিনের পথে আসার তৌফিক আল্লাহ দান করে। কারণ আমরা যে কি মর্যাদায় আছি বা কি মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবীর পথে না আসলে এই মর্যাদা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। এরপর পুরস্কার বিতরণী এবং আরো কিছু আছে, এজন্য আমার আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। সম্মানিত উপস্থিতি, আজ সকালে আমাদের মসজিদ কমিটির সার্বিক সহযোগিতায় যুব কমিটির উদ্যোগে প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতায় যারা কৃতকার্য হয়েছে তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে।
সাহেব, এই মাহফিলের সম্মানিত সভাপতি, বাইতুর রহমান পাঁচতলা মিনার মসজিদের সম্মানিত